হাতির হানা রুখতে এআই। মেদিনীপুরের বনাঞ্চল এলাকায় নজরদারি চালাচ্ছে এআই থার্মাল ড্রোন। অত্যাধুনিক এই প্রযুক্তি হাতির গতিপথ নিয়ে সতর্ক করবে বন দফতরকে। পশ্চিম মেদিনীপুর এই জেলায় রয়েছে বিস্তীর্ণ বনাঞ্চল। খাবারের চাহিদায় মাঝে মধ্যেই বনাঞ্চল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে হাতির দল। হাতির তাণ্ডবে ক্ষতি হয় চাষের জমির। হাতির হামলায় অনেকের মৃত্যুও হয়েছে। এই ছবিটা বদলাতে চায় মেদিনীপুর বন বিভাগ। তাই পশ্চিম মেদিনীপুরের বনাঞ্চল এবং সংলগ্ন এলাকায় হাতির হানা রুখতে এআই। এআই থার্মাল ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। এই ক্যামেরায় ধরা পড়ে হাতির শরীরের তাপমাত্রা। ফলে হাতির পাশে যদি অন্য কোনো পশুও যায়, তাপমাত্রা ম্যাচ করে এই ড্রোন শুধুমাত্র হাতিরই ছবি তুলবে। তাই অন্ধকারেও হাতি শনাক্ত করা যাচ্ছে। কন্ট্রোল রুমে বসেই হাতির গতিবিধি সম্পর্কে জানতে পারছে বন দপ্তর। বন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত বছর এবং এবছরের নভেম্বর পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে হাতির হানায় প্রাণ গিয়েছে 21 জনের। প্রায় 100 হেক্টর চাষের জমির ক্ষতি হয়েছে। এই ছবিটাই বদলাতে চায় বন দপ্তর। তাই হাতির হানা রুখতে হাতিয়ার এআই। বেসিক্যালি হাতি এখানে যে ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট যে আছে ওটা নিয়ন্ত্রণের জন্য আমি নতুন একটা থার্মাল ড্রোন নিয়েছি। বেসিক্যালি হাতির মুভমেন্ট যেরকম রাত্রে তো বেশি হয়, তো আমি রাত্রেও নাইট ভিশন ক্যামেরা আছে, থার্মাল ক্যামেরা আছে, ওটা নিয়ে আমি আগে দেখতে পারবো হাতি কোথায় যাচ্ছে। তাকি যে গ্রামে আগে হাতি যাচ্ছে ওই গ্রামে আমি আগে আমার টিম পাঠিয়ে ওখানে সচেতন করতে পারবো, অ্যানাউন্সমেন্ট করতে পারবো। এই মুহূর্তে মেদিনীপুর ডিভিশনে অ্যাপ্রক্সিমেটলি 180 থেকে 200 হাতি আছে। ঝাড়গ্রামেও হাতির হানা রুখতে মাস দুয়েক ধরে এআই ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। বন দপ্তরের দাবি, এতে লোকালয়ে হাতি ঢুকে পড়লেও তাদের দ্রুত জঙ্গলে ফেরত পাঠানো যাচ্ছে। ঝাড়গ্রামের পর এবার পশ্চিম মেদিনীপুরেও হাতির হানা রুখতে ভরসা এআই। হাতিয়ার এআই থার্মাল ড্রোন। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।